আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কিট এই ওষুধের ব্যবহার, খাবার নিয়ম এবং এই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এবং এই ভিডিওতে যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। চলুন এবার আসি এই কিট খাওয়ার নিয়ম। কিট সাধারণত নামটার সাথে হয়তো অনেকেই আমরা পরিচিত, আর অনেকেই অপরিচিত। সাধারণত যারা বিবাহিত হয়েছে তারা এই ওষুধটি চিনতে পারেন, বাকিরা যারা অবিবাহিত রয়েছেন তারা এই ওষুধটি চিনতে পারেন না। আমরা অনেকেই সাধারণত বিয়ের পর দ্রুত বাচ্চা নিতে আগ্রহী না। তারা ইন্টারকোর্স করার ফলে বিভিন্ন ধরনের ইমার্জেন্সি পিল গ্রহণ করে থাকে। অনেকেই পড়ালেখার জন্য বা একটু সময় নেওয়ার জন্য অথবা বিভিন্ন কারণবশত বিয়ের পর দ্রুত বাচ্চা নিতে চাচ্ছেন না, তাই এই ইমার্জেন্সি পিল গ্রহণ করে থাকেন। কখনো কখনো অনাকাঙ্ক্ষিতভাবে অসাবধানতার কারণে গর্ভবতী হয়ে গেলে সেই গর্ভপাতের জন্য বা মাসিক নিয়মিতকরণের জন্য এই কিট ওষুধটি সাধারণত গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ এই কিট ওষুধটি আপনাকে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে প্রতিরোধ করবে। পাশাপাশি এই কিট সাধারণত বাচ্চা বা ভ্রূণ নষ্ট করার জন্য অনেক সময় অনেকেই গ্রহণ করে থাকে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্ট রক্ষা করার জন্য। এতে প্রচুর পরিমাণে ব্লিডিংও হয় অনেক সময়। অনেকেই কিট সম্পর্কে ভালোভাবে না জেনে খেয়ে ফেলে, ফলে মারাত্মক সমস্যায় পড়ে যায়। তাই যে কোনো ওষুধ আপনারা গ্রহণের পূর্বে জেনে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। কিট খাওয়ার আগে অবশ্যই যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন, কারণ ডাক্তার আপনার বিষয় সম্পর্কে এবং রোগ সম্পর্কে বিস্তারিত জেনে এর ব্যবহার, খাবার মাত্রা আপনাকে দিয়ে থাকে। কিট সাধারণত এই ওষুধটি কী, এবার আমরা এই কিটের পরিচয় জানব। কিট মূলত হলো এক ধরনের ওষুধ বা পিল, যা মহিলাদের অনাকাঙ্ক্ষিত গর্ভধারণে 63 দিন বা 9 সপ্তাহের মধ্যে কিটটি গ্রহণ করতে হয়। ফলে গর্ভের যে ভ্রূণ থাকে বা বাচ্চা থাকে তা নষ্ট করে এবং তাদের মাসিক নিয়মিত করার জন্য এই পিলটি ব্যবহার করা হয়ে থাকে। আর যদি 9 সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে এই ওষুধ আর গ্রহণ করা যাবে না। তাই যদি কোনো কারণে আপনি গর্ভধারণের সময় 9 সপ্তাহের বেশি হয়ে যায় তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সেই পরামর্শ অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট বা চিকিৎসা করাতে হবে। এবার আসি এই কিট কেন খায়। বিয়ের পর অনেক সময় আমরা দ্রুত বাচ্চা নিতে চাই না, কিন্তু ইন্টারকোর্স করার পর অসতর্কতার কারণে দেখা গেছে বাচ্চা অনেক সময় পেটে চলে আসে, অর্থাৎ মেয়ে গর্ভবতী হয়ে যায়। তখন আমরা চিন্তিত হয়ে পড়ি কী করব। সাধারণত এই কিট এই ওষুধটি অনাকাঙ্ক্ষিত যদি গর্ভবতী হয়ে যায় সেই ক্ষেত্রে এই ওষুধটি সেবন করা হয়ে থাকে। অনেক সময় ইন্টারকোর্স বা সহবাস করার পর থেকে যদি 9 সপ্তাহের মধ্যে কিট নিয়ম অনুযায়ী খেতে পারেন তাহলে পেটের ভ্রূণটি নষ্ট হয়ে ব্লিডিংয়ের মাধ্যমে বের হয়ে যাবে এবং আপনার যে মাসিক তা আবার পুনরায় আগের মতো নিয়মিতভাবে শুরু হবে 5 থেকে 7 দিনের মধ্যে। কিট এই ওষুধটির মূল উপাদান কী, এবার আমরা এই মূল উপাদান সম্পর্কে জানব। কিটে মূলত 2 ধরনের ট্যাবলেট থাকে। একটি হচ্ছে মিফেপ্রিস্টোন 200 মিলিগ্রাম উপাদান দিয়ে তৈরি একটি বড় ট্যাবলেট, আরেকটিতে মিসোপ্রোস্টল 200 মাইক্রোগ্রাম উপাদান দিয়ে তৈরি 4টি ছোট ট্যাবলেট। অর্থাৎ এই ওষুধের মধ্যে 4টি ছোট এবং একটি বড় ট্যাবলেট সমন্বয়ে তৈরি করা হয়েছে।
কিট নামে এই ওষুধটি বাজারে এনেছে হলো জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি। এছাড়াও এই ধরনের ওষুধ আরও বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম দিয়ে বের করছে। কিট সাধারণত খাওয়ার নিয়ম আমরা বিস্তারিত জানব। অনেকেই ভুল করে সেবন করে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতি হয়ে দাঁড়ায়। কিট খাওয়ার আগে আপনাকে 100% নিশ্চিত হয়ে নিতে হবে যে আপনি গর্ভবতী হয়েছেন এবং প্রয়োজনে কয়েকবার টেস্ট করে নেবেন। অনেকেই কোনো কারণে মাসিক বন্ধ হয়ে গেলে ভাবে যে হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট না হয়ে এই ট্যাবলেট খেলে আপনার জীবন মারাত্মক ঝুঁকির মধ্যে থাকবে। তাই অবশ্যই 100% শিওর হয়ে নেবেন এবং আপনার বেবি আছে কি না তা চেক করে নেবেন। প্রেগনেন্সি টেস্ট আপনি দুইভাবে করতে পারেন, হসপিটালে গিয়ে অথবা ফার্মেসি থেকে প্রেগনেন্সি কিট কিনে ঘরে বসে টেস্ট করতে পারবেন। প্রেগনেন্সি টেস্ট করার পর নিশ্চিত হয়ে গর্ভধারণের 9 সপ্তাহের মধ্যে আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুসারে এই কিট ট্যাবলেটটি গ্রহণ করবেন এবং 9 সপ্তাহের মধ্যে গ্রহণ করলে আশা করি আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন। এবার আসি এই কিট খাওয়ার নিয়ম। কিট এর একটি প্যাকেটে মোট 5টি ট্যাবলেট থাকে, যেখানে একটি বড় 200 মিলিগ্রাম ট্যাবলেট রয়েছে যাকে বলা হয় মিফেপ্রিস্টোন এবং বাকি 4টি ছোট আকারে ট্যাবলেট রয়েছে যাকে বলা হয় মিসোপ্রোস্টো। কিট খাওয়ার সঠিক নিয়ম হচ্ছে প্রথমে বড় ট্যাবলেটটি যথাসম্ভব ডাক্তারের সামনে বসেই খাবেন। তারপর 24 ঘন্টা পরে বাকি 4টি ছোট যে ট্যাবলেট রয়েছে তা বের করে জিহ্বার নিচে রেখে দিন। আধা ঘন্টা এভাবে রাখতে হবে যেন ট্যাবলেটগুলো গলে পেটে যায়। ওই সময় মুখে থুতু আসলেও ফেলা যাবে না। আধা ঘন্টায় যদি ট্যাবলেট শেষ না হয় বা মুখে আটকে থাকে তাহলে আপনি পানি দিয়ে খেয়ে নিতে পারেন। ওষুধগুলো সেবনের পর যদি মারাত্মক কোনো সমস্যা দেখা দেয় বা অতিরিক্ত ব্লিডিং হয় তাহলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে এবং ওষুধ খাওয়ার কিছুদিন পর হাসপাতালে গিয়ে টেস্ট করে নিশ্চিত হয়ে নেবেন যে আপনার গর্ভপাত হয়েছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ গ্রহণ করবেন। কিট এর এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন কিটের সাইড এফেক্ট রয়েছে। কিট খাওয়ার পর আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ বেশিরভাগ সময় বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জ্বর, মাথা ব্যথা করা, বমি আসা বা অনেক সময় বমি বমি ভাব, পেট ফাঁপা, শরীর দুর্বলতা, জরায়ু সংকোচন অথবা খিঁচুনি দেখা দিতে পারে। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে। সবার ক্ষেত্রে একই রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে তা নয়। মাসিক দেরিতে হতে পারে, মাসিকে প্রচুর রক্তক্ষরণ বা সাদা স্রাব ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। উপসর্গের মাত্রা বেশি হলে অবশ্যই প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হলে ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। কিটের দাম। কিট এর একটি প্যাকেটে 5টি ট্যাবলেট থাকে, একটি বড় ও 4টি ছোট ছোট। এক প্যাকেটে কিটের দাম 300 টাকা। আপনার নিকটস্থ যে কোনো ওষুধ অথবা ফার্মেসি শপে আপনি এই ওষুধটি পেয়ে যাবেন। ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওর ওষুধ সম্পর্কে যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন।